আইআইটি বাবাকে মনে আছে? মহাকুম্ভ মেলা চলার সময় প্রচারের আলো এসেছিলেন তিনি। এবার সেই আইআইটি বাবাই আবার শিরোনামে, যদিও এবার অবশ্য তিনি যে কারণে খবরের শিরোনামে তা জানলে অবাকই হবেন। ছিলিম এবং তাতে ভরার জিনিসপত্র রাখার অভিযোগে গ্রেফতার আইআইটি বাবা। বুঝতেই পারছেন তো তার কাছ থেকে কি পাওয়া গিয়েছে। জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। শিপ্রাপথ থানার পুলিশ রাজস্থানের ঋদ্ধি সিদ্ধি পার্ক সংলগ্ন একটা হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত বলি, আইআইটি বাবার আসল নাম অভয় সিং। সম্প্রতি একটা বেসরকারি টিভি চ্যানেলের বিতর্ক সভায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন আইআইটি বাবা। বিতর্ক সভার মাঝে একদল গেরুয়া বসনধারী তাকে মারধর করেন বলে থানায় অভিযোগ করেছেন অভয় সিং। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পুলিশ ফাঁড়িতে ধর্নাতেও বসেছিলেন। সম্প্রতি প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় যোগ দেন হাজার হাজার সাধু সন্ত। তাদের মধ্যে বহু বাবা বা সাধুরা বিশেষভাবে নজর কাড়েন। কেউ বছরের পর বছর ধরে এক হাত তুলে রেখেছেন, তো কেউ আবার শুধু চা খেয়ে রয়েছেন। এর মধ্যে একজন বিখ্যাত হন আইআইটি বাবা নামে। কিন্তু কেন তাকে আইআইটি বাবা বলা হয় সেটা জানলে চোখ কপালে উঠবে। তার পাণ্ডিত্য একেবারে অবাক করার মতো। তার বিষয়েই আপনাদেরকে আরেকবার জানাই বরং। তিনি মাসানি গোরখ বাবা ওরফে আইআইটি বাবা। তার প্রকৃত নাম অভয় সিং। আইআইটি মুম্বাইয়ে অ্যারোস্পেস এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পড়াশোনা শেষ করার পর তিনি ফিজিক্সের কোচিং করাতেন। তবে খুবই পছন্দের ছিল ফটোগ্রাফি, তাই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেবার জন্য ট্রাভেল ফটোগ্রাফি সংস্থার সঙ্গে যুক্ত হন। তারপরে হঠাৎই তার সন্ন্যাসী হবার ইচ্ছে জাগে। তারপর থেকে তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করছেন। ক্যারিয়ার ছেড়ে আধ্যাত্মিকতার পথে কেন গেলেন এই বিষয়ে তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং কিংবা ফটোগ্রাফি থেকে অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু জীবনের আসল মানে খুঁজে পাইনি। অভয় সিংয়ের জীবনে মোড় বদলাতে থাকে এই শূন্যতা থেকে। ভ্রমণের পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন শুরু করেন। কাশী, ঋষিকেশ এবং চারধামের মতো জায়গাগুলোতে তিনি সময় কাটিয়ে সন্ন্যাসের প্রতি আকৃষ্ট হন। একাধিক ভাষায় দক্ষ এই সাধু গড়গড় করে ইংরেজিও বলতে পারেন। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি কুমার অভিষেক। কি বলেছিলেন তিনি সেই সময় শোনাবো। आईआईटी मुंबई से आए हैं, जो इन दिनों काफ़ी वायरल भी हैं और लोगों के कौतूहल का विषय भी हैं। हमारे साथ हैं अभय सिंह, जिनकी खूब चर्चा इन दिनों सोशल मीडिया से लेकर तमाम जगहों पर हो रही है और इस वक्त वो हमारे साथ हैं। स्वागत है अभय जी आपका। सबसे पहले तो मैं आपसे जानना चाहूँगा कि क्या आप साधु हैं, संत हैं, क्या आप दीक्षित हैं, आप हैं क्या? क्योंकि हमने सुना है कि आप आईआईटीएन हैं और आईआईटीएन के बाद मैं ये साधु की वेशभूषा देख रहा हूँ। सही साल बचा रहा है, इस क्लियर हो जाएगा काफी कुछ। मेरे को कुछ भी नहीं होना है, बट ये दुनिया कुछ भी नहीं होने देती है। उसको लेवल पसंद है। लेवल पसंद है, लेवल लगाते हैं ना लोगों में, लेवल से ही तुम जानते हो। आपने भी ऐसे लेवल लगाए कि आईआईटी का लेवल, आईआईटी का लेवल, साधु का लेवल, संत का लेवल, इसका लेवल, उसका लेवल। बट मेरा तो मेन मकसद है कुछ भी नहीं होना है। तो क्या होना है? वही कुछ भी नहीं होना है, जो शिव है जो कुछ भी नहीं होके भी है, क्योंकि जो कुछ भी नहीं है वो कुछ भी हो सकता है। फिर मेरे पास फ्रीडम है, फिर मैं बंधा हुआ नहीं हूँ। वही तो मुक्त है, वही तो फ्री है। यदि तुम कुछ बन गए तो तुम उस ढांचे में पकड़े गए, फिर तुमको यदि बदलना पड़ेगा तो कैसे बदलोगे टाइम में आने पे? तो आप बिल्कुल यूं ही मुक्त जीवन, मुक्त पर्सनालिटी रहना चाहते हैं। मतलब मेन वही है कि तुम बस जानते जाओ, उस रास्ते पे चलते जाओ और जो भी तुमको सीखने को मिल रहा है सीखते जाओ, जैसे भी सीखने को मिल रहा है सीखते जाओ। और जब ये पूरा कर्म का चक्र जब पूरा हो जाएगा, फिर अपना मतलब तुम पास हो जाओगे क्लास में ये जो ब्रह्मा की बनाई हुई पूरी क्लास है कि हाँ तुम इस खेल में जाओ खेलना, मतलब उस खेल को तुमने पूरा खेल के अब तुम मास्टर हो गए हो। अब तुमको उस खेलने में तुम कैसे भी खेल सकते हो, तब तुमको इंटरेस्ट ही नहीं लेगा खेलने में। मैं छोड़ो। तो फिर वो जैसे वो पुनर्जन्म का जो कॉन्सेप्ट होता है, फिर तुम नीचे नहीं आओगे फिजिकल बॉडी के अंदर। मानो कि आईआईटी के अंदर जाने के बाद फिर ऐसा लगा कि यार अब लाइफ में क्या करें। अब कुछ ऐसा ढूंढना था मेरे को जो मैं पूरी लाइफ भर कर पाऊँ बिना बोर हुए। फिर मुझे यार ये इंजीनियरिंग तो एक टाइम के बाद स्टेबल हो जाएगी, मतलब
कितने प्लेन बनाओगे यार, मतलब कितने टाइप के प्लेन बनाओगे, एक टाइम के बाद तुमको बस कंपनी में बैठ के वही चीज़ बार बार करनी पड़ेगी। फिर मुझे लगा यार आर्ट्स जो है वो बिल्कुल फ्लूइड एरिया है जहाँ पे तुम एक्सप्लोर करते हुए रह सकते हो। आईआईटी मुंबई से आए हैं जो इन दिनों काफी वायरल भी हैं और নিশ্চয়ই আপনাদের মনে আছে এই আইআইটি বাবাকে। মহাকুম্ভ মেলা প্রচারের সময়, মহাকুম্ভ মেলা চলার সময় প্রচারের আলোয় তিনি এসেছিলেন। সেই আইআইটি বাবা আবার খবরের শিরোনামে, যদিও এবার অবশ্য যে কারণে খবরের শিরোনামে তা জানলে আপনারা অবাকই নিশ্চয়ই হয়েছেন এতক্ষণে। ছিলিম এবং তাতে ভরার জিনিসপত্র রাখার অভিযোগে গ্রেফতার আইআইটি বাবা। বুঝতেই পারছেন তার কাছ থেকে কি পাওয়া গিয়েছে। জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। শিপ্রাপথ থানার পুলিশ রাজস্থানের ঋদ্ধি সিদ্ধি পার্ক সংলগ্ন একটা হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। सर अब देते हैं आपको सर अपडेट थोड़ा सा तो बताइए क्या मादक पदार्थ देते हैं अपडेट देते एफआईआर कर रहे हैं क्या बस हैं अभी अपडेट देते हैं सर, थोड़ी देर रुक जाएगा। नहीं जानकारी अभी कर देंगे सर, आपको अपडेट कर एफआईआर कर रहे हैं कि नहीं कर रहे इतना आपको अभी अपडेट कर देंगे अधिकारियों ने सर। बताया कि अभी मादक करते हैं पदार्थ को सर, लेके अभी करते हैं। मादक पदार्थ को लेके खाने मौके पर आए थे एक सेकंड दीपक एक सेकंड दीपक हाँ बताते हैं। क्या ये मादक अभी पदार्थ बताते हैं, मादक एक बार पदार्थ निकला है कार्रवाई तलाशी में कंप्लीट जैसा करके अधिकारियों ने बताया क्या सुसाइड क्या सर अब देते हैं आपको सर अपडेट थोड़ा सा देते तो बताइए क्या मादक पदार्थ हैं। প্রসঙ্গত বলি, আইআইটি বাবার আসল নাম অভয় সিং। সম্প্রতি একটা বেসরকারি টিভি চ্যানেলের বিতর্ক সভায় তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আইআইটি বাবা। বিতর্ক সভার মাঝে একদল গেরুয়া বসনধারী তাকে মারধর করেন বলে থানায় অভিযোগ করেছেন অভয় সিং। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পুলিশ ফাঁড়িতে ধর্নাতেও বসেন। সম্প্রতি প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় যোগ দেন হাজার হাজার সাধু সন্ত। তাদের মধ্যে বহু বাবা বা সাধুরা বিশেষ নজর কাড়েন। কেউ বছরের পর বছর ধরে এক হাত তুলে রেখেছেন, তো কেউ আবার শুধু চা খেয়ে রয়েছেন। এর মধ্যে একজন বিখ্যাত হন আইআইটি বাবা নামে। কিন্তু কেন তাকে আইআইটি বাবা বলা হয়? তার পাণ্ডিত্য একেবারে অবাক করার মতো। সমস্ত বিষয়েই তার অগাধ জ্ঞান। তিনি মাসানি গোরখ বাবা ওরফে আইআইটি বাবা। প্রকৃত নাম অভয় সিং। আইআইটি মুম্বাইয়ের এরোস্পেস এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। পড়াশোনা শেষ করার পর ফিজিক্সের কোচিং করাতেন। তবে পছন্দ ছিল ফটোগ্রাফি, তাই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেবার জন্য ট্রাভেল ফটোগ্রাফি সংস্থার সঙ্গে যুক্ত হন। তারপরেই হঠাৎ সন্ন্যাসী হবার ইচ্ছে জাগে। কেরিয়ার ছেড়ে আধ্যাত্মিকতার পথে কেন গেলেন এই বিষয়ে তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং কিংবা ফটোগ্রাফি থেকে অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু জীবনের আসল মানে খুঁজে পাইনি। অভয় সিংয়ের জীবনের মোড় বদলাতে থাকে এই শূন্যতা থেকে। ভ্রমণের পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় স্থানও পরিদর্শন শুরু করেন। কাশী, ঋষিকেশ, চারধামের মতো জায়গাগুলোতে সময় কাটিয়ে তিনি সন্ন্যাসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। একাধিক ভাষায় দক্ষ তিনি, গড়গড় করে ইংরেজি বলতে পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।